রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র নামটি উঠে আসলেই পরিচিত পায় চনপাড়া। 1974 সালে প্রায় 126 একর এলাকা নিয়ে গঠিত এই চনপাড়ায় প্রায় লাখো মানুষের বসবাস হলেও বিগত দিনে এটা ছিল অপরাধের স্বর্গরাজ্য। বিশেষ করে সর্বশেষ আওয়ামী লীগের 15 বছরে এই অঞ্চলে মাদক ব্যবসা থেকে শুরু করে অপরাধীদের নিরাপদ ঘাঁটি হয়ে দাঁড়ায় স্থানটি। কারাবন্দী সাবেক মন্ত্রী ও এমপি গোলাম দস্তগীর গাজী ও তার বাহিনীর অবৈধ আয়ের একটি বড় ক্ষেত্র চনপাড়া হাওয়া বদলাতে শুরু করেছে গত 5 আগস্টের পর থেকে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার ভূমিকায় চনপাড়া ফিরে আসতে শুরু করেছে স্বস্তির নিঃশ্বাস। এরই মধ্যে সেখানে 10 জানুয়ারি সমাবেশ করেছে বিএনপি। দলের 31 দফা প্রচারণার ওই সমাবেশ ছিল হাজার মানুষের ঢল। তাদের সামনেও নিজের অবস্থান ব্যক্ত করেন, চনপাড়ায় সুস্থ পরিবেশ ফিরে আনার ঘোষণা দেন দীপু ভূঁইয়া। তার সেই আহ্বানকে সমর্থন জানিয়েছেন উপস্থিত জনতা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এখানকার ডন খ্যাত বজলু মারা যান। তিনি ছিলেন এই চনপাড়ার অঘোষিত সম্রাট। এমন কোনো অপকর্ম হয়নি তিনি যা করেননি। তিনি ছিলেন গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ অনুসারী। বজলু মারা যাওয়ার পর নিয়ন্ত্রণে নেয় ডাকু শামসের। দস্তগীর গাজী ও তার পিএস এমদাদুল হক দাদুল ছিলেন এই সাম্রাজ্যের মূল কুশীলব। তাদের ছত্রছায়ায় প্রয়াত ফজলুর রহমান বজলু চনপাড়ায় নিয়ন্ত্রণ করত। স্থানীয়রা জানান, 5 আগস্টের পর থেকে চনপাড়ার অপরাধীরা কিছুটা আতঙ্কে রয়েছেন। এখানে আর আগের মতন কেউ তাদের শেল্টার দেয় না, বরং দীপু ভূঁইয়া সাপ জানিয়ে দিয়েছেন এখানে কোনো অপরাধীর স্থান হবে না। আজকে আপনারা দেখবেন এই চনপাড়ার গাজী সাহেব মানে আপনাদের উপরে জায়গা দখল, চাঁদাবাজি, সন্ত্রাস, আপনার মাদকের যত ব্যবসা আছে গাজী সাহেব এই চনপাড়ার উপর দিয়ে করার চেষ্টা করেছে। উনি এটার জন্য বিভিন্ন পিএস রেখেছিল। আপনারা এইসব পিএস কে চেনেন? যে পিএসরা এই চনপাড়ার মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল। মাদকের ব্যবসা করেছে কয়েকজন, কিন্তু বদনাম কামিয়েছে পুরো চনপাড়ার মানুষকে। ইনশাল্লাহ চনপাড়ার মানুষ যাতে গর্বের সাথে চলতে পারে, ইনশাল্লাহ আমি এই ব্যবস্থা ইনশাল্লাহ আপনাদের সাথে মিলে করে দিব, যাতে বুক গুলিয়ে আপনারা সবসময় বলতে পারেন যে আমরা চনপাড়ার মানুষ। আজকে চনপাড়ার একটি কথা বলে, চনপাড়ার মানুষ অ্যাকচুয়ালি এত সাহসী যে ওনারা পুলিশের চোখে চোখ রেখে কথা বলেছে। ওনারা আমার দুর্দিনে আমাকে কখনো ফেলে যায় নাই। এর জন্য চনপাড়ার মানুষকে আমি বলি তারা বীরের মতো আছে, তারা ইনশাআল্লাহ বীরের মতোই থাকবে রূপগঞ্জে। চনপাড়ার ঐতিহ্য ফিরে আসবে, চনপাড়া ফিরবে সহমহিমায়। তার এই ঘোষণার পর থেকে সেখানকার সাধারণ মানুষ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন, কারণ 5 আগস্টের পর থেকে চনপাড়ার চিত্র বদলাতে শুরু করেছে। আসসালামু আলাইকুম, আমি নিউজ নারায়ণগঞ্জ থেকে শাহরিয়ার শিশির বলছিলাম। সো আজকে আমরা এসেছি চনপাড়াতে। 5 তারিখের আগে যে পরিস্থিতি ছিল বা 5 তারিখের পরে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমরা চনপাড়ার যে সাধারণ মানুষ তাদের মুখ থেকে আসলে শুনতে চাই যে চনপাড়ার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওরা কী পরিমাণ তাদের উপর অত্যাচার করেছে বা এখন 5 তারিখের পরে তারা কীভাবে তাদের জীবনযাপন করছে, ওই বিষয়গুলো সম্বন্ধে আমরা আজকে আমাদের এই চনপাড়ার এলাকার সাথে কথা বলবো। তো আমরা তো 1975 সালের প্রথম দিকেই চনপাড়াতে আসছি। তো এই চনপাড়াতে আসার পর এই পর্যন্ত চনপাড়াতেই আসি। তো যাই হোক, পিছনে বিগত বছরের কথা না বললেই আমরা যে আওয়ামী যে 15 বা 15.5 বছরের যে শাসন আমল ছিল, এই শাসন আমলে আস্তে 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 আমাদের অবস্থা খুব ভয়ঙ্কর দিকে গিয়ে পড়ছিল। যেমন আমাদের এলাকায় মারামারি, গ্রুপে মারামারি, হত্যা, খুন খারাপি এবং লুটতরাজ এইভাবে চলতেছিল। মানুষের মন অতিষ্ঠ হয়ে গেছিল। এখন মাশাআল্লাহ 5 তারিখের যে বৈষম্য ছাত্র আন্দোলনের পরে এবং যে আওয়ামী লীগের যে পতন হইল, সেই পতনের পর থেকে এই পর্যন্ত আস্তে আস্তে আমাদের এলাকাটা একটু ঠিক 15 বছর যে আগের একটা পর্যায় ছিল শান্তি, সেই দিকে ফিরে আসতেছে আস্তে আস্তে। এটা একটু সময়েরও ব্যাপার। পরিবেশটাও চেঞ্জ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন শান্তি মতো মানুষ চলতে পারতেছে। এখন টুকটাক একটু যদি থাকে তাহলে এটাও মোটামুটি এখন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা 5 তারিখের পরের থেকে 5 তারিখের আগের থেকে বহুত জনে খামাখা ধরে লয়ে গেছে, মাদক দিয়া, এটা দিয়া, হেডা দিয়া। ভালো ভালো মানুষ, বিএমপির কর্মী ঘুমাইতারা নাই, এনে জানা না এনে পুলিশে খালি ধরে লয়ে গেছে গা। মানে আমরা চাইতেছি এই 5 তারিখের পরে আমাকে দীপু ভাইয়ে
যেভাবে আমগরে আদেশনা দিছে আমরা দেই এই মাদক একেবারে জিরোতে আছে আল্লাহর রহমতে। এই চনপাড়া কোনো মাদক নাই। মাদক যদি কেউ চাইতে হয় এই চনপাড়া হ্যারে উল্টা ধরে দিয়া দিই আমরা, যেন এই চনপাড়া কোনো মাদক আমগোয়ানে বিক্রি হয় না। হ্যাঁ, আর আগামীতে আমরা চাই দীপু ভাই যদি আসে আমগোয়ানে আমগো গরিবের লেগা, হ্যাঁ অত্যন্ত ভালো মানুষ, হ্যাঁ মনে করলেন আমগো একটা চাওয়া পাওয়া পূর্ণ করব। এটা আমগো সবার বিশ্বাস, আত্মবিশ্বাস আছে যেন হ্যাঁ কোনো খাওয়ানোর লোক না। হ্যাঁ আউনের থেকেই শাসন করে গেছে যে এই 10 তারিখে একটা মিটিং হয়েছে এই জায়গায় আমগোরা আশ্বাস দিয়ে গেছে যেন আপনারা আমারে চান, আপনাকে আমি চামু, আপনাকেও ভালো লেগা আমি সব কিছু করুম। হ্যাঁ এই রাস দিয়ে গেছে। তো আমরা সবাই মিলে দীপু ভাইটাই চাই। ছোট থেকে যে জনপদ ছিল অপরাধীর আশ্রয়স্থল, সেটা এখন বদলাতে শুরু করেছে। মানুষের মধ্যেও পরিবর্তন দেখা দিয়েছে। এটা কি দীপু ভূঁইয়ার একটি সফলতার শুরু মনে করছেন স্থানীয়রা।